আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল মুতাফফিফিন বানান সহ ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে উচ্চারণ করে শিখব। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি সূরাতুল মুতাফফিফিন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিওর মধ্যে কেউ অমনোযোগী হবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা 30 নং পারাটি পুরোটাই ভেঙ্গে ভেঙ্গে শব্দে উচ্চারণ করে শিখাবো আপনাদেরকে। তো চলুন ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও লাগবে, এই ইয়ার সাথে ওয়াই, লাম লাগবে, এই লামের সাথে লুল, ওয়াই লুল। লাম লাগবে এবার এই লামের সাথে লিল, ওয়াইলুল লিল। মিম পেশ মু। ত লাগবে এই ফায়ের সাথে তফ, ফাজের ফি, তফি। কারণ ফায়ের উপর কি এই চিহ্নটার নাম তাজদিদ, আর তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়, অর্থাৎ তার পূর্বের হরফের সাথে একবার, তার নিজের হরফের সাথে একবার, তো দুইবার উচ্চারণ করতে হবে। ফায়াজের ফি, নুন জবর না, মুতাফফিফিনা। এখানে এক আলিফ টান দিব কেন? জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হবে। এই চিহ্নটার নাম হলো ওয়াকফ। এই গোল চিহ্নটার নাম কি বলুন? ওয়াকফ। যদি আমরা এখানে দম ফেলাই তাহলে এই শেষ হরফের মধ্যে আমরা জজম দিব। এখন জজম দিলে আমরা ওয়াকফের সময় এইরকম ভাবে পড়ব, ওয়াইলুল লিল মুতাফফিফিন। যখন এখানে ওয়াকফ করব তখন 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের পরে হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে সেখানে 3 আলিফ টান দিতে হবে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। এই যে শুরুতে আলিফ আছে, এই আলিফের উপরে কিন্তু জবজ্জের পেশ কোনো কিছু নাই। এখন যদি এইরকম ভাবে খালি আলিফ যদি কোনো আয়াতের শুরুতে আসে তাহলে আমরা ওই আলিফের উপর জবর দিয়ে পড়ব। আল্লাযী, এখানে কিন্তু আমি জবর দিচ্ছি আলিফের উপর, এখন এটা হামজা হয়ে গেছে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। জালিয়াদের জি, নুন জবর না, আল্লাযীনা। হামজাজের ই, দাল লাগবে এই কাপের সাথে দাক, ইদাক। তালিফ জবর তা, লাম ওয়াও পেশ লু, ইদাক তালু। আইন জবর আ, লাম লাগবে এই নুনের সাথে লান। এখানে কিন্তু এই ইয়াটা বাদ যাবে, লাম লাগবে এই নুনের সাথে লান। এখানে আমরা গুণনা করব। আমরা যেখানে নুন এবং মিমের উপর তাসদিদ পাবো সেখানে আমরা গুণনা করব। এখানে গুণনা করা কি ওয়াজিব। নুন আলিফ জবর না, সিনজার সি, না সি। আল্লাযীনা ইযাকতালু আলান নাসি। ইয়াসিন জবর ইয়াস, তাও জবর তাও, ইয়াস তাও। ফাওয়াও পেশ ফু, নুন জবর না, ইয়াস তাও ফু না। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি, দম ফালাই, তাহলে কিভাবে পড়ব? তাহলে এই শেষ হরফের মধ্যে আমরা জজম দিয়ে দিব। তাহলে ইয়াস তাও ফু, তখন এখানে 3 আলিফ টান হবে আর 1 আলিফ টান হবে না। 3 আলিফ টান হবে কেন? যে মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টানতে হবে, এটা হলো মধ্যে আরজি। আল্লাযীনা ইযাকতালু আলান নাসি ইস্তাওফুন। ওয়া জবর ওয়া, হামজাজের ই, ওয়া ই। জাল আলিফ জবর যা, ওয়া ইযা। কাফ আলিফ জবর কা, ওয়া ইযা কা। লাম ওয়াও পেশ লু, হামিম পেশ হুম, ওয়া ইযা কালুহুম। দেখুন এই জালের মধ্যেও 1 আলিফ টান হবে, জবরের বামে খালি আলিফের কারণে। এখানেও 1 আলিফ টান হবে, এখানেও 1 আলিফ টান হবে কেন? পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে। হামজা ওয়াও জবর আও, এখানে আমরা এই ওয়াওকে বাদ দিব, এই হামজাটা লাগবে এই ওয়াওয়ের সাথে, কারণ সাকিনের পরে তাসদিদওয়ালা হরফ থাকলে ওই সাকিনওয়ালা হরফটা কিন্তু বাদ যায়, আমরা বাদ দিয়ে দিলাম। হামজা ওয়াও জবর আও, ওয়া জবর ওয়া, আও ওয়া। জা জবর জা, নুন ওয়াও পেশ নু,
আওয়াজানু হামিম পেশ হুম আওয়াজানু হুম ইয়া খ পেশ ইউখ সিনজের সি ইউখ সি রওয়াও পেশ রু নুন জবর না ইউখ সিরু না وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ ওয়াকফ করলে আমরা এই শেষ হরফে সাকিন করে দিব ইউখসিরুন এরকম করে পড়ব হামজা জবর আ লাম আলিফ জবর লা এক আলিফ টান দিব কারণ জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হবে আলা ইয়া জবর ইয়া জ লাগবে এই নুনের সাথে জুন নুন পেশ নু ইয়াজুন নু এই নুনের মধ্যে কি হবে গুন্না হবে কেন মিমে নুনের তাসদিদ গুন্না করা ওয়াজিব এই যেহেতু নুনের উপর তাসদিদ ওই জন্য গুন্না করা ওয়াজিব হামজা পেশ উ এই হামজাটা কিন্তু আবার ওয়াওকে ধরবে না এখানে কোনো টানের অপশন নাই লাম খারা জবর লা হামজা জবর ই উলা ই এখানে চার আলিফ টান দিব কারণ এই মোটা চিহ্নের পরে এরকম গোল হামজা থাকলে সেখানে চার আলিফ টানতে হবে কাফ জবর কা উলা ই কা হামজা নুন জবর আন নুন জবর না আন না হামিম পেশ হুম আন না হুম আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম হা লাগবে এই মিমের সাথে হুম এখানে গুণনা করব কারণ সাকিনের পরে যদি তাসদিদওয়ালা হরফ থাকে তাহলে তাসদিদওয়ালা হরফকে আমাদের ধরতে হবে তাহলে মিম বাজবর মাব আইন ওয়াও পেশ উ মাব উ সা ওয়াও পেশ সু নুন জবর না মাবাউসুনা তো যারা আমার পূর্বের সেই ওয়াকফগুলো বুঝছেন তারা হয়তো এখানে বুঝবেন যে কিভাবে ওয়াকফ করতে হবে মাবাউসুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবাউসুন লামজের লিয়াও জবর ইয়াও লিয়াও মিম দুইজের মিন লিয়াও মিন এখানে গুণনা করব না কারণ এরপরে এই ইজহারে হরফ আইন আছে আইন জবর আ জয়াজের জি মিম দুইজের মিন আজি মিন আইনটা একটু চাপ দিয়ে পড়ব লিয়াও মিন আজিম লিয়াও মিন আজিম ওয়াকফের সময় এই দুই জের বাদ যাবে ইয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা এই আয়াতের শুরুতে এরকম হরফের উপর যদি তাসদিদ থাকে তাহলে আমরা ওই তাসদিদকে বাদ দিয়ে দিব যদি আমরা পূর্বের সাথে মিলাই পড়ি দম না ফালায়া তাহলে মিলাই পড়ব ইয়াও মা ইয়া জবর ইয়া কফ ওয়াও পেশ উ মিম নুন পেশ মুন নুন আলিফ জবর না সিন পেশ সু ইয়াউমা ইয়াকুমুন নাসু লামজের লি রব আজবর রব বা লাগবে এই লামের সাথে বিল লি রব বিল আইন খারা জবর আ লাম জবর লা আলা মিম ইয়াজের মি নুন জবর না আলামিনা ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন কাফ লাম জবর কাল লাম আলিফ জবর লা তো এখানে কে বলতে পারবেন কয় আলিফ টান হবে হ্যাঁ এখানে 3 আলিফ টান হবে কারণ মদের হরফের উপর এই যে চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টানতে হবে কাল্লা হামজা নুনজের ইন নুন জবর না ইন না কাল্লা ইন্না কাবজের কি তা খারা জবর তা এখানে এক আলিফ টান দিব কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হবে তো তায়ের উপর খারা জবর এই জন্য এক আলিফ টানতে হবে
বা লাগবে এই লামের সাথে বাল, কিতাবাল। ফা জিম পেশ ফুজ, জিম আলিফ জবর যা, রজের রি, ফুজ্জারি। লাম জবর লা, ফা ইয়াজের ফি, লাফি। সিন লাগবে এই জিমের সাথে সিজ, জিম ইয়াজের জি, নুন দুইজের নিন, সিজ্জিনিন। তো আমরা এখানে ওয়াকফ করার সময় এই দুই জের কিন্তু বাদ যাবে, এই নুনের মধ্যে আমরা কিন্তু জজম দিব, তখন এখানে 3 আলিফ টান হবে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা। এখানে কয় আলিফ টান হবে? হ্যাঁ 3 আলিফ টান হবে। কেন? ওই যে মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে এই যে লম্বা হামজা, এজন্য 3 আলিফ টান হবে। হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ। র আলিফ জবর র, কাব জবর কা, আদ কা। মিম আলিফ জবর মা, সিন জিম জের সিজ, জিম ইয়াজের জি, নুন দুই পেশ নুন, সিজ্জিনুন। ওয়াকফ করলে কেমনে পড়বো? সিজ্জিন। ওয়ামা আদরাকা মা সিজ্জিন। কাবজের কি, তাখরা জবর তা, কিতা। বা লাগবে এই মিমের সাথে বুম, কিতাবুম। মিম র জবর মার, কিতাবুম মার। কফ ওয়াও পেশ কু, মিম দুই পেশ মুন, মারকুমুন। কিতাবুম মারকুম। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম লাগবে এই ইয়ার সাথে লুই, ওয়াই লুই। ইয়া ওয়াও জবর ইয়াও, ওয়াইলু ইয়াও। মিম জবর মা, ইয়াও মা। হামজা জের ই, জাল লাগবে এই লামের সাথে দিল। এই জাল কিন্তু এই লামের সাথে লাগবে, এই লামের উপর তাসদিদ থাকার কারণে। জাল লামজের দিল, লাম লামজের লিল, দিল লিল। মিম পেশ মু, কাপ লাগবে এই জালের সাথে কাজ, জাল জের দি, কাজ দি। বা ইয়াজের বি, নুন জবর না, কাযিবিনা। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। ওয়াকফের সময় 3 আলিফ টান দিব। এরকমভাবে ওয়াকফের সময় শেষ হরফের মধ্যে আমরা জজম দিব, এবং তার পূর্বে যদি মদের হরফ থাকে, ওয়াও আলিফ ইয়া, এই 3 হরফ থেকে কোনো এক হরফ থাকে, তারপরে যদি ওয়াকফ হয় তাহলে সেখানে আমরা 3 আলিফ টান দিব। আমরা হয়তো অনেকেই আগে কোরআন শরীফ পড়ছি বা কায়দা পড়ছি, যার কারণে আমাদের হরফের উচ্চারণগুলো সহি হচ্ছে না। যাদের হরফের উচ্চারণ সহি হয় নাই, তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি পর্ব দেখবেন। এবং যাদের হরফ সহি আছে কিন্তু 1 আলিফ টান কোথায় দিতে হবে, 4 আলিফ টান কোথায় দিতে হবে, তারা আমার নুরানি কায়দা কোর্সের 5ম, 6ম, 7ম, 8ম এই কয়েকটি পর্ব দেখবেন। আমি আপনাদেরকে আমপারা হিসাবে এই 30 নং পারাটি পুরোটাই ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে উচ্চারণ করে শিখাবো। তাই আপনারা আমার পর্বগুলো নিয়মিত দেখবেন। যদি আপনি আমার পর্বগুলো নিয়মিত দেখেন তাহলে অবশ্যই আপনি দ্রুত কোরআন রিডিং পড়তে পারবেন।